আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে কোনো একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ 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 অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই 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 নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি ইয়ে করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আবারও বলি, কেননা এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দু একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজয়েন্ডার দিবে, আমি ওইটাকে রিজয়েন্ডারকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন, কতদিনের জন্য উনি নাই। মুবাশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের গুম হয়ে গেছেন। কাজল, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। তো আমরা তো সেটা রিপিট চাই না। যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না, আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেরুলের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। এটা সবার জন্য উন্মঙ্গল। মানে যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে, সে একটা ভিশাস অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা ইয়ে করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পার্সিউ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্যর বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আর একটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথাগুলো, কিন্তু উনি মজায় রাখতে খুব জমা দিতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। কিন্তু উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভেনও করছেন না। এই উনি একটা মিথ্যা, ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সে টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। কারণ আপনি এটা ওরে কি প্ল্যাটফর্মিং দিবেন? তো এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দাঁড়িয়ে এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না, আমাকে অবশ্যই ক্রিটিসিজম হয়। গভর্নমেন্টেরকে আপনি অ্যাকাউন্টেবল রাখা আপনার দায়িত্ব, এটার জন্যই মিডিয়া এসছে। আমরা যারা গভর্নমেন্টের পজিশন, আপনাকে আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ আপনার স্ক্রুটিনাইজ করা, তাকে আমাকে অ্যাকাউন্টেবল, এটা আপনার কাজ, আমাকে ক্রিটিক করা। তো কথা হচ্ছে যে ওইটা করতে যে আপনি এমন ভয়েসকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন যে যার কাজই হচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলা। কত আরো অনেকে আছে না, অনেকেই তো ক্রিটিসিজম করে, আরো ভালো ট্যালেন্টেড লোক যারা প্রচুর পড়ায়, তাকে এনে আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করান না। আমরা কোনো গভর্নমেন্ট পারফেক্ট না, কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই,
আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এইটা এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। এখানে অনেকগুলো বিষয় এসছে, কিছু কিছু জিনিস আমরা নিজেরাই পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি জার্নালিস্টদের বেতন, আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আমি আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না, বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি, উপরে বড়ে ইয়ে যে যদি ফাহিম আহমেদ 22 লাখ টাকা পায় পাক না, তাকে 50, উনি যদি তার টিভিকে উনি যদি 500 কোটি টাকার বিজনেস এনে দেন, উনি 50 লাখ টাকা বেতন নিক না, কিন্তু যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে, যেটা আমাদের গার্মেন্ট ভাই বোনরা, গার্মেন্টস ওয়ার্কারের যারা, তারা খুব সিরিয়াসলি এটা করতে পেরেছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের। কিন্তু দেখেন তারা কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, আপনি আমাকে এত টাকা নিচে আপনি আমাকে বেতন দিতে পারেন না। এটা তো আমরা যেই ছেলেটা নতুন এসছে, যে মেয়েটা নতুন আসছে, সে সংসার শুরু করবে, তার জন্য তো এই জায়গাটা তো আমি করতে পারি। আপনি যদি এখন এই ওয়েস্ট বোর্ডের চক্করে পড়েন, আপনার হবে না, আমাদের সেই সময়টুকুও নাই আমাদের অন্তত। কিন্তু আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না,